রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলটের মরদেহ রাজশাহীতে নেওয়ার পর চলছে জানাজা। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সেখানকার সবশেষ অবস্থা জানাবেন। গালিব, কিছুক্ষণ আগেই রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পাইলটের দ্বিতীয় নামাজের জানাজা সেটি শেষ হয়েছে এবং এখানে সর্বস্তরের সাধারণ মানুষ সহ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বিভিন্ন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে অংশগ্রহণ করেছিলেন এবং জানাজা শেষে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে এর পাশেই সোপুরা যে কবরস্থান আছে সেখানে তার যে দাফন কার্যের ব্যবস্থা করা হয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আমরা যেটি আসলে দেখি যে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঠিক ৩টার সময় রাজশাহী সেনানিবাসে তাকে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে সড়ক যোগে তার ঠিক পাশেই তার রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরের যে বাসা আশ্রয় সেখানে নেওয়া হয়। পরে আত্মীয় স্বজন এবং পাড়া মহল্লার যারা বাসিন্দা রয়েছেন তারা দেখার জন্য উৎসুক মানুষ ওখানে ভিড় জমান এবং পরবর্তীতে কিন্তু রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তাকে নিয়ে আসা হয়। এখানে ঠিক লোকারণ্য অবস্থা ছিল এবং জানা যায় তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে, দোয়া করা হয়েছে এবং এরপরে এখান থেকে আসলে তাকে সোপোরা যে গোরস্থান সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার দাফন কার্য কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হবে। তো গালিব, এই ছিল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে দ্বিতীয় জানাজার সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। নিচে আরো একটা